hearts beat to the city. কি গো কি ঘন্টি আওয়াজ জন্য দিচ্ছ? খেলাম আস্তে আস্তে গ্লাসটা ধরছি। তুই মাথায় শ্যাম্পু করেছো? বাবা, চুলটাকে ভিজে থাকলে গোটাবে না, যদি ভিজে না থাকে তাহলে একটু গুটিয়ে নাও। আমাকে না দেখি খা না, এই খালি ভিডিওতে যেন আমি একাই বলতে ব্যাস হয়ে গেল, সে বললো উফ কি যন্ত্রণা। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হলো সানডে। আজকে আমি গিয়েছিলাম একটু বাজারে, সকালবেলা স্নান টান হয়ে গেছে, পুজো টুজো করে তারপরে গিয়েছিলাম বাজারে। তো বাজারে গিয়েছিলাম তোমার একটু পোনা মাছ কিনে নিয়ে আসবো, একটু চিংড়ি মাছ আনবো। গিয়ে নিয়ে আসলাম ইলিশ মাছ। হ্যাঁ, কাল থেকেই মনে হচ্ছিলো জানো তো, বেশ একটু ইলিশ মাছ খেতে খুব ইচ্ছা করছিল। তো কী জানি মানে এটা মনে মনে ভেবেছি বলে মনে হয় এটা হাতেও মানে পসিবল হয়ে গেল। আজকে বাজারে গিয়ে দেখছি ইলিশ মাছ এখানে সামনে, বাজার বলতে এই সামনে যে কাকিমার থেকে নিয়ে, ওই কাকিমার থেকেই নিয়ে এসেছি মাছটা আমাকে বলছি যে নিয়ে যাও না, খুব ভালো খেতে। আমি বলি তাহলে দিয়ে দিন, বলতে দিয়ে দিল। আর এই মাছের পিসগুলো বেশ ভালোই হয়েছে, খুব বড় না, মোটামুটি একটা পিস, কিন্তু বেশ ভালোই। আর এই মুড়োগুলোকে রেখে দেবো, আজকে 2 পিস মানে ঝাল হবে আর 2 পিস ভাজা হবে। আর এখানে লেজাটা আজকে ভাজা খেয়ে নেবো, কারণ অন্য দিনকে তো আমি বেরোই, সেদিনকে লেজাটা খেয়ে যাওয়া যাবে না, ওই জন্য লেজাটা আজকে রাখবো। আর তনুর জন্য 2 পিস মানে গাঁথা রাখবো, কারণ ও 1 পিস ঝালে খাবে আর 1 পিস ভাজা খাবে। তনুর সব লেজ মুড়ো এইসব খেতে পারে না। হ্যাঁ, আর বাকিটা ফ্রিজেতে চাপা দিয়ে ফ্রিজেতে ঢুকিয়ে দেবো। ওটা আবার কালকে সোমবার আছে, কালকে তো আমরা মাছ খাই, তো কালকে খেয়ে নেবো, মঙ্গলবার নিরামিষ। আর একটু নুন আর একটু হলুদ মাখিয়ে নিই, খুব বেশি নুন দেবো না, মোটামুটি একটা নুন দিলাম আর অল্প করে একটু হলুদ দিলাম, দিয়ে মাখিয়ে রেখে দিই। কারণ অনেকক্ষণ নিয়ে এসেছি মাছটা, নিয়ে এসে রেখে দিয়েছিলাম বেসিনের উপরে। আর আমি ঘরে গিয়ে একটু বসে পাকার হাওয়া খেলাম, তারপরে একটু টিফিন খেলাম। তনু আজকে চিড়ের পোলাও করেছিল, আর ওই চিড়ের পোলাওটাই মানে খেলাম সকালের টিফিনে। আজকে অন্য কিছু টিফিন হয়নি, আজকে ভেবেছিলাম একটু পাউরুটি গেলে একটু ডিম টোস্ট করবো, কিন্তু পাউরুটিওয়ালা যায়নি। আর যেহেতু এখন অমাবাসী চলছে, মাংস খেতে নেই, ওই জন্য আজকে মাংসটা আজকে হয়নি। আর কালকেই বলেছি, মা ফোন করে বলে দিয়েছিল যে মাংস খাবি না, আর ওই জন্য মাংসটা আজকে করিনি। আর ইলিশ মাছটা খেতে তো আমার খুব ভালো লাগে, তোমাদেরও তো নিশ্চয়ই ভালো লাগে ইলিশ মাছ খেতে। হ্যাঁ, আমার মানে প্রিয়, ছোটোবেলা থেকে ইলিশ মাছটা হচ্ছে আমার খুব প্রিয় মাছ, জানো তো। আজ সকালবেলা যখন আমি মাছটা নিয়ে ঢুকছি গেটের সামনে দিয়ে, তনু বলছে কী মাছ, এত হাসি পাচ্ছে। আমি বলি এটা ইলিশ মাছ রে। বলছি ও বাবা, ইলিশ মাছ কোত্থেকে পেলে? আমি বাজার থেকে নিয়ে এসেছি ইলিশ মাছটা, আর সাথে একটু কাঁচা লঙ্কাও ছিল না ফ্রিজেতে। আমি বলি তাহলে কাঁচা লঙ্কা একটু দরকার লাগবে, তো ইলিশ মাছে আবার কাঁচা লঙ্কা না দিলে ভালো লাগবে না খেতে। ইলিশ মাছ আবার দেখবে একটু বেগুন দিয়ে ঝোল করলে, কালো জিরে ফোড়ন দিয়ে, সেটাও খেতে খুব ভালো লাগে, কিন্তু বেগুন নেই। আর তনু আবার খাবে কি খাবে না, সেই জন্য আজকে প্রথমবার হচ্ছে ওইসে বেগুন টেগুন দিয়ে না, এমনিই রান্না করব। সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছটা রান্না করলে না একদম জমে ক্ষীর হয়ে যায়, জানো তো। আর এটা একটু জন্য আজকে শিলনোড়ায় বাড়ছি, মিক্সিতে দিলে অতটা ভালো টেস্ট হবে না, ওই জন্য শিলনোড়াতে বাটলে সেটা আরও ভালো টেস্ট হবে। ওই জন্য শিলনোড়াতে ভালো করে একটু বেটে নিয়ে আজকে রান্নাটা করব। যে রান্নায় তো সেরকম কিছু হবে না, খালি ইলিশ মাছের ঝাল হবে, ভাত হবে, আর ইলিশ মাছের তেল, ইলিশ মাছ ভাজা, ব্যাস ব্যাস। ছোটোবেলা আমি আবার একটু ইলিশ মাছের তেল দিয়ে আলু ভাতে খেতে খুব ভালোবাসতাম, আলু ভাতে দিয়ে ইলিশ মাছে, আমার মা এখনও আলু ভাতে দেয়, ইলিশ মাছ হলে তেল দিয়ে খাওয়ার জন্য আলু ভাতে দেয়। এখন আর আলু ভাতেটা আমার ভালো লাগে না খেতে, আগে ছোটোবেলা আলু ভাতেটা খুব খেতাম। আর ইলিশ মাছ হচ্ছে আমার সবচাইতে ফেভারিট মাছ, মানে আমার কাঁচা ইলিশ খেতেও হেভি লাগে, দুর্দান্ত। আগে খেতুম না কাঁচা ইলিশটা, এমনি ভেজেই খেতাম, কিন্তু এখন আবার এমন শিখে গেছি যে কাঁচা ইলিশটা বেশি ভালো লাগে খেতে এখন। কিন্তু তনু কাঁচা ইলিশটা খাবে না, ওই জন্য হালকা করে এপিট ওপিট ভেজে বড় মাছ পিসগুলো দিয়ে দেবো। ইলিশ মাছটা কত দাম নিল বলো তো? 600 টাকা কিলো নিয়েছে। এইটুকু মাছ 200 টাকা, 240 টাকা সরি। দামটা বলে দিচ্ছি বলে কিছু মনে করো না, জানো, মানে এখন যে বাজারের দামটা না, ওই জন্য বলছি। যদি তোমরাও কিনতে যাও তাহলে ঠকে যাবে না, আমার থেকে শুনে নেবে, নিলে তোমরা ঠকবে না, কিংবা আমি ঠকে গেছি কিংবা সেটাও জানি না। তবে মাছটা ভালো দেখছি, এবার খেতে কেমন হবে সে তার উপরে নির্ভর করছে। মশলাটা বাটা হয়ে গেছে,
কথা বলতে বলতে মশলা মশলা সব বাটা হয়ে রেডি হয়ে গেল। ঠিক আছে, মশলাটাকে এর মধ্যে তুলে নিই, সিটটাকে ভালো করে ধুয়ে নিই। ব্যাস হয়ে গেল। এবার সিলটা ভালো করে ধুয়ে রেখে দেবো। এখন থাক এখানে। চালটাকে ঢেলে নিই। চাল বলতে সেদিনকে চাল নিয়েছিলাম না, রাইসের চাল। এই রাইসের চালটা ঢালা হয়নি, প্লাস্টিকে ছিল। এটা 1 কিলো করে নিয়ে আসি মাত্র। ঢেলে নিই। আজকে এই চালের ভাত করব। এই কাপে 1.5 কাপ চালের রান্না করি, আজকে এই কাপে 2 কাপ চালের রান্না করব। কারণ এই চালটা না খুব বেশি আয় দেবে না, রাইসের চাল তো। সেটাকে ধুয়ে নিয়ে এবারে তেলটাকে গরম বসিয়ে দিয়েছি আর একটু কড়া চাপ দিকে করে নিচ্ছি। নিয়ে ইলিশ মাছটা এর মধ্যে ছাড়বো। তেল খুব বেশি দিইনি, অল্প তেল দিচ্ছি। এই তেল থেকে আবার ইলিশ মাছের জন্য তেল তুলবো। গরম হয়েছে, আর একটু গরম হয়ে যাক, নাহলে মাছটা আবার জড়িয়ে যাবে। কারোর বাড়িতে না যখন ইলিশ মাছ রান্না হতো এরকম ছ্যাঁক করে আওয়াজ হতো কড়াতে, আর চড়বা চড়বা করে মানে ইলিশ মাছ ভাজলে যে আওয়াজটা হয় না, ওই আওয়াজটা হতো। আমি সাউন্ডটাকে মিউট করে দিলাম, কেন কি সকালবেলা যে ভয়েস ওভারটা দিচ্ছি সেই ভয়েস ওভারটা ইলিশ মাছ ভাজার আওয়াজে শুনতে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। আর ওই যে মাছের যে এটা হতো না, ফটফট করে ভাজা আর এত সুন্দর সেন্ট, এটা দেখলে না মানে গন্ধটা যখন পেতাম আমার খুব লোভ লাগতো, জানো তো। খালি ভাবতাম কাদের বাড়িতে ইলিশ মাছ হচ্ছে, জানিস তনু কাদের বাড়িতে ইলিশ মাছ হচ্ছে। তনু খালি বলতে তোমার ইলিশ মাছ খেতে এত ভালো লাগে। আমি বলছি হ্যাঁ রে, আমার ইলিশ মাছ খেতে খুব ভালো লাগে। তখন মানে ইলিশ মাছটা এইসব হতো না, মানে হতো না বলতে একদমই হতো না, প্রায় খুব কম। মানে যদি ধরো বাড়ি থেকে দিয়ে যেত তাহলেই হতো, নাহলে কোনো ইলিশ মাছ হতো না। আর এইটাতে করে একটু ভাপা করবে, এই টিফিন ডিবেটা করে। আর আমার মাছটা না বেশি ভাজবো না, অল্প একটু এপিট এ করে ভেজে নিলাম। আর আমার মাইমা তখন রান্না করতো ইলিশ মাছটা হেভি সুন্দর, জানো তো। আমার বড় মাইমা ইলিশ মাছটা এত ভালো করতো, মানে বলার মতো নয়। আর এই তেলটাকে ঢেলে নিলাম, এটা গরম ভাতে ইলিশ মাছের তেল দিয়ে খেতে খুব ভালো লাগবে। আর জলটাকে গরম বসিয়ে দিলাম, দিয়ে এর উপরে একটা স্ট্যান্ড দিয়ে দেবো। আর এখানে কী কী দিচ্ছি বলো তো, এখানে সর্ষে পোস্ত সব বেটে রেখে দিয়েছি। আর তোমার এটাকে ভালো করে গুলে নিলাম, নিয়ে এটার মধ্যে ঢেলে দেবো। ও একটা জিনিস ভুল হয়ে গেছে জানো তো, এর মধ্যে একটুখানি নুন একটু হলুদটা আগে থেকে দিয়ে দেবো, সেটা ভুলে গেছি। আর এর উপরে একটা কাঁচা লঙ্কা দিলাম, 3খানা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, বেশি ঝাল হয়ে গেলে আবার তনু খেতে পারবে না। আর ওই জন্য লাস্টে হলুদটা আর নুনটা দিয়েছি। আর সর্ষের তেলটা না স্কিপ করে গেছে জানো, মানে এর মধ্যে একটু সর্ষের তেলও দিয়েছি, সেটা তোমাদের সঙ্গে আর দেখানো হয়নি। মানে তখন ক্যামেরাটা অন করিনি, আর কীরমভাবে হয়ে গেছে বুঝতে পারিনি। যাই হোক, এর মধ্যে একটু সর্ষের তেল দিতে হবে। এতে যদি কলা পাতা থাকতো না, বেশ বেঁধে করলে আরও ভালো হতো। আর মাঝের পিস যদি আরেকটু বড় বড় হতো, যেমন পদ্মার ইলিশ হয় সেরকম হলে তা দেখতেই হতো না। স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম, কারণ আমার হাঁড়িটা তো ছোটো মতো না, ভাতের ভেতরেও যাবে না, ওই জন্য একটু চাপা দিয়ে দিলাম। ভাতের চালটাকে এখানে ধুয়ে রেখে দিয়েছি, এটা হয়ে গেলে ভাতটা বসাবো। কারণ এখন বেশি বাজেনি, 12:30 বাজে, খাবো সেই 1:30টার সময়। তো এখন থাক, আর এখন একটু তনুর সঙ্গে গল্প করি। তনু মনে হয় উল্টে পড়ে আছে, ঠিক জানি ওর নাকি ভাল লাগছে না, লাগছে, শরীরটা ক্লান্ত লাগছে, গরম পড়েছে অতিরিক্ত। আসল কথা ভ্যাপসানি গরম, স্নান করে নিচ্ছে সকালবেলা, ওই জন্য আর ভাল লাগছে না। তোর সঙ্গে একটু বসে বসে গল্প করি, তারপর ওটা ওখানে হোক, 15 মিনিট পরে গিয়ে ওটা নাবিয়ে ভাতটা বসাবো, ঠিক আছে। বাসনগুলো গুছিয়ে নিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে জলগুলোকে একটু ভরে নিচ্ছি। কারণ রান্নাঘরে না এসে এইরকম ভাবে জল ভরতে বসে থাকতে আমার ভালো লাগে না। আমি ওই জন্য রান্না করতে করতে যদি এটা হয় তাহলে ঠিক আছে, কিন্তু রান্না হয়ে গেলে ঘরের ভেতরে চলে
যেন আবার জল ভরবো ভালো লাগে না। তোমার সঙ্গে গল্প করতে করতে এসে ভাতটা বসালাম, ভাতটা বসিয়ে দেখি বোতলগুলো সব খালি, ওই জন্য জল ভরে নিচ্ছি। আর বাইরেটা খুব সুন্দর মানে মেঘ করে গেছে একদম, ওই দিকটা পুরো কালো হয়ে গেছে। বৃষ্টি কতটা হবে আমি জানি না, কিন্তু বেশ ভালো হাওয়া দিচ্ছে। জলটা ভরে নিই, দিয়ে ব্যালকনির কাছে যাবো। আর আকাশটাও ডাকছে গো গা করে। ইলিশ মাছটা তাহলে আজকে জমে যাবে। হ্যাঁ, দেখছিলাম সুদীপা রান্নাঘরে ইলিশ মাছের রান্নার রেসিপি দেখছিলাম। বাংলাদেশে যেরকম রান্না করে ইলিশ মাছ দিয়ে টক লেবু দিয়ে, গন্ধরাজ লেবু আর টক দই দিয়ে, ওরা একদিন ট্রাই করবো। কিন্তু ইলিশ মাছের যা দাম আর রান্নাঘরে যা ইলিশ মাছের পিসগুলো ব্যবহার করা হচ্ছে, এরকম বড় বড় পিস, সে পদ্মার ইলিশ যেগুলো হয় না, এরকম বড় বড় সেই ইলিশ, মানে এক একটা মানে 2-3 হাজার টাকার মতো দাম হবে ওইগুলো। ওগুলো তো ছোট ছোট ইলিশ নিয়ে এসেছি আমি আজকে। তনু বলছে তুমি ইলিশ মাছ খেতে এত ভালোবাসো যে ইলিশ মাছ হলে তোমার মুখের এটাই আলাদা হয়ে যায়। আমি হ্যাঁ, ইলিশ মাছ খেতে আমার খুব ভালো লাগে। ইলিশ মাছ বলো খুব ভালো লাগে, চিংড়ি মাছও ভালো লাগে, কিন্তু চিংড়ি মাছের থেকে আমার ইলিশ মাছটাই বেশি ভালো লাগে। হয়ে গেছে, এবারে জলটা ভরে নিয়ে গোপালকে খেতে দিয়ে দেবো। দিয়ে তারপরে জামাটা চেঞ্জ, সকালবেলা পুজো হয়ে গেছে, মানে পুজো বলতে কি এখন তো গোপালকে আর আমাদের গণেশ ঠাকুর শিব ঠাকুরটাকে নিচে নামিয়ে রাখা আছে, জল দিচ্ছি। আর সন্ধ্যেও দিচ্ছি, মানে ধূপ জেলে দিচ্ছি, একটু বাতি দিচ্ছি, কারণ আমার গোপাল আছে না। গোপালকে তো আমার 4 বেলা খেতেই দিতে হবে, যাই হয়ে যাক। আগে 4 বেলা দিতাম, এখন 4 বেলা দেওয়া হয় না, এখন 3 বেলা দিই। মানে সকালবেলা দিই, দুপুরবেলা দিই আর সন্ধ্যাবেলা দিই, তারপরে ঘুম পাড়ি দিই। আগে 4 বেলা করে দিতাম, তখন লকডাউন ছিল, ঘরে ছিলাম, তারপর অনেকটা সময় ছিল, ঠিক ছিল। কিন্তু ইদানিং ভিডিও করতে যাচ্ছি, এদিক করবো ওদিক করবো, আর পেরে উঠছি না, খুব কষ্ট হচ্ছে। গোপাল জানে সব কিছু, বোঝে তার মার কত কষ্ট হয়। চল, জলটা ভর্তি হয়ে গেল, এবার ফ্যানটাকে এখানে একটু গড়িয়ে দিই, দিয়ে গোপালকে খেতে বসবো। আকাশটা ডাকছে। পুরো কালো হয়ে গেছে দেখো, আর কি সুন্দর হাওয়া চলছে। বৃষ্টি কতখানি হবে ভগবান জানে, কিন্তু আকাশটা দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? এই যে তনুর ভাত বেড়ে নিয়েছি, ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের ঝাল, তেল আর তনুর ভাত। আর তনুকে খেতে দিয়ে তারপরে আমার ভাতটা ওখানে বেরিয়ে গেছে, ওটা নিয়ে আসবো। চলে তনু, বসে পড়, দেখ কি রান্না হয়েছে আজকে স্পেশাল। ও তুই নিচে নামিয়ে নিবি, আমি আমারটা নিয়ে আসি, কেমন? ঘড়িতে বাজে 5টা, আর আমি চলে এসেছি ছাদে। ছাদের ভিউটা দেখো, এত সুন্দর লাগছে, নিচ থেকে ওই পুকুরটাকে এত সুন্দর দেখাচ্ছে, কি বলবে, যেন কালো কালো জল, তাই না? ওই মাঠটাতে খেলা হচ্ছে, দেখ, দেখতে পাচ্ছিস? চুপ করে দাঁড়িয়ে আছিস এখানটা। না উপরটাতে খুব সুন্দর হাওয়া আছে, কিন্তু বল, দেখে দেখে হাঁটো, পিছনে হাঁটতে এইটাকে এসে ধাক্কা মেরে দেবে। কে মুখ করছে দেখতে পাচ্ছ তোমরা সবাই? এখানটা দেখ কিরকম ঘাস ফাঁস হয়ে গিয়ে পাতা হয়ে গেছে। ছাদে ঘুরে এসে সন্ধে দিলাম, দিয়ে এখন চা করেছি। চাটা ভালো হয়নি। ইলিশ মাছটা কি স্বাদ, হেভি সুন্দর। 40 টাকা কাকিমা পাবে, কাকে দিয়ে আসতে যাবো বলে আসবো। ইলিশ মাছটা হেভি সুন্দর ছিল, ভালো না? দাদা কোনো ইলিশ মাছ খুব একটা পছন্দ করে না তোর মধ্যে? মাছ খাবো তো এরম 4টি ঘুরবে পাতের মধ্যে, সাদা গুলো খেয়ে নিল, বাকি অন্যদিকে চলে গেছে। আমি জানি দুপুরেই রাতের আঁধার, বাংলা জুড়ে মুষলধারে বৃষ্টি হওয়ার দাপট, মেঘের গর্জন, বর্ষা শুরু,
কই কই চিরুনটা দে আর রোজ ওয়াটারটা মাখতে কি মজা। ঠিক আছে যাও দেখে দেখে যাও। দিবে গজা। আচ্ছা এখন আমি এটা রাখি। আমার এখন চুলটার মধ্যে একটুখানি ওই এই যে সিরামটা বানিয়ে রেখেছি ওই সিরামটা একটু মাখিয়ে দেবে, একটু চুলটা আঁচড়ে দেবে আর চুলটা একটু বিরিয়ানি করে দেবে। এখন অনেক কিছু করে দেবে বলেছে। এবার আমি বসে বসে একটু আরাম করি। আর রাতের বেলা কি রান্না হবে আমি নিজেও জানি না। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। বাটার নানের বাটার কোথায়? ঠিক আছে বাটার নান বানা আর হচ্ছে এ বানা বাটারের পনির কতদিন আমি খাই। আচ্ছা তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আর বৃষ্টি হলে বৃষ্টিতে খুব মজা করো, এনজয় করো, খুব ভালো করে ঘুমাও, বুঝলে? নাহলে হাত পা চুলকে চুলকে যেন গলা ফলা যেন কিরম হয়ে যাচ্ছিল। একটু বৃষ্টিটা হলে একটু শান্তি পাবো, তাই না? চলো কাপড় রাখি, রেখে দিয়ে এবার একটু চুলটা চিরুনিটা এখানে আছে একটু বসি। আর আমার তো বাজে কি হয়েছে পায়ে হয়তো চুলকাস নিস, ঘামাচিটা হয়েছে বলে অতিরিক্ত ওই জন্য পাটা ওই রকম আছে। চুলকে চুলকে তো এগুলো সব লাল হাজা হাজা হয়ে গেছে। সব রেখে দিয়ে আসে, দাঁড়ায় দিয়ে আসে রেখে